এরপর যা আপনাদের সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা আছেন কোকিল কণ্ঠের অধিকারী সুন্নাত হানান মুনি হযরত মাওলানা মুনিরুল জামান হানাফি সুন্নাত কাদরি সাহেব হুজুরের আলোচনা পেশ করার জন্য শ্রদ্ধেয়ভাবে অনুরোধ করা হলো। আলোচনা স্টার্ট করার আগে আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে অনুরোধ করব, খেলা কি কোডের ভিতরে না বাইরে? কথা কয় না তো, ওখানে বসে থাকলে কি খেলা হবে? আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক সুন্দর কর্তৃপক্ষ অনেক সুন্দর ব্যবস্থা করেছেন, একটু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন। যারা তরুণ ভাইরা আছেন একটু ভলান্টিয়ার, নিজেও ভলান্টিয়ার হন এবং আপনি নিজেও দায়িত্বশীল হন এবং আরেকজনকে বসানোর চেষ্টা করুন। ইন্নাল হামদালিল্লাহ হামদান কাসীরা মাওলানা মাওলাস সাকালাইন আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূর জামালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা محمد وعلى آله একটা যুবকের জবানও বন্ধ থাকবে না, একটা আমার মুরব্বী বাবার জবানও যেন বন্ধ না থাকে। আজকের মাহফিলের ফেরেশতারা সাক্ষী, আমার দয়াল নবী মদিনা থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার নবী দেখে কি দেখে না? নবীকে আজকে দেখাইতে হবে আমরা নবীর আশিক। কথা ঠিক না বে ঠিক? তো দরুদ কি মহাব্বত হবে না মন গড়া হবে? একটু জোরে বলেন কেমনে হবে? মহাব্বতে দরুদ হইলে দরুদের মধ্যে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো জোরে আওয়াজ করে পড়া, দুই নম্বর হলো মন থেকে পড়া। এদিক সেদিক না তাকানো, ডানে বামে না তাকানো, কৃপণতা না খারাপ, বখিলামি না করা রে বন্ধু। তাইলে আমার নবী আজকে মদিনার থেকে আমাদের আশিককে এই অবস্থা দেখে খুশি হবে না বেজার হবে? যদি বলেন কি হবে? নবী খুশি হইলে খুশি হয় কে? আমরা নবী এবং আল্লাহর খুশি আমাদের জীবনে চাই কিনা? মোহাব্বতে হবে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা। এই তো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে কাবা ঘরে নামাজ পড়লে লক্ষ লক্ষ সওয়াব হয়। আমার নূর নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম যে হারাম হয়। আল্লাহুম্মা এই তো আমার যুবক ভাইরা জবান খুলেছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আর পশু পাখি সবাই বলে আজকে মোদের ঈদের দিন। আর পশু পাখি সবাই বলে বাংলায় আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى মনটা একটু ফ্রেশ করতে হবে, এই জন্য আল্লাহ পাকের একটু জিকিরের প্রয়োজন। নফি আসবাদের একটু জিকির হবে, মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই নূরানী ইরফানি ঈমানী মাহফিলের আজকে সম্মানিত মহতারাম সভাপতি এবং এলাকার মুরব্বিয়ান আইজাম, আমার ডানে বামে এবং সামনে উপস্থিত আমার সরল মনা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, ঈদ মিলাদুন নবী বিশ্বাস করে যারা সুন্নি মুসলমান, উপস্থিত সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই খুশি না বেজার? কেন? হুজুর এই জন্য খুশি যে আজকে এমন একটি মাহফিলের মধ্যে আগমন করার সুযোগ আমাদের হয়েছে, যেই মাহফিলটির শিরোনাম অন্য যে কোনো মাহফিল থেকে একটু ভিন্নতর। এই মাহফিলটার শিরোনাম, এই মাহফিলটার প্রকৃতি ধরন অন্য যে কোনো মাহফিল থেকে একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হলো এই মাসের মধ্যে আল্লাহর প্যারা নবী, কোন কায়নাতের সভাপতি যিনি, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কোন কায়নাতের একটা বানর কণা পর্যন্ত সৃষ্টি করতে না, ওই নবীকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে 12ই রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দে আগমন করিয়েছেন। শুভ আগমন করার সুযোগ করে দিয়েছেন। আমরা তার সুযোগ্য উম্মত হওয়ার নসিব হয়েছে। হুজুর, হানাফি হুজুর, এই জন্য আজকে আমরা বড় খুশি আপনার সামনে তাকরীর শুনতে পেরে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস। কারো মনে কোনো সন্দেহ আছে? অস্বীকার করার কোনো জো আছে? আমার নবী পৃথিবীতে আসছেন, এটা কি অস্বীকার করা যাবে? তো যারা মিলাদুন নবী মানতে চান না, যারা মিলাদুন নবীর ব্যাপারে বিষোদ্গার করেন, যারা মিলাদুন নবীকে নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করেন, যারা মিলাদুন নবীকে নিয়ে আজকে যুবকদেরকে বিভ্রান্ত করেন, তাদেরকে আমি বলতে চাই, মিলাদুন নবী যদি না মানেন তো নবী মানবেন কিভাবে? মিলাদুন নবী যদি না মানেন সিরাতুন নবী মানবেন কিভাবে? মিলাদুন নবী যদি না বুঝেন তাহলে নবীর সিফাত বুঝবেন কিভাবে? মিলাদুন নবী যদি না বুঝেন নবীর গুণ কীর্তন করবেন কিভাবে? মিলাদুন নবী যদি না মানেন আপনি নবীর উম্মত, এই কথা স্বীকার করবেন কোন মুখে? আমার বুঝে আসে না, ঠিক কি জোরে বলেন? আমার প্রিয় হাজিরিন, আমরা নবীর উম্মত, আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদের মতো। জোরে বলেন, আমাদের নবী কি আমাদের মতো? আমার শ্রদ্ধাভাজন এই লালপুর ইউনিয়নের কৃতি সন্তান, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখর ছাত্র ছিলেন, ছাত্র ইসলামিস্ট হিসেবে যিনি প্রভাষক, তিনি তার বক্তব্যগুলো গুছাইতে পারে নাই সময়ের অভাবে। তিনি এত বিষয়ে আপনাদেরকে শত শত টাচ দিচ্ছিলেন, এইগুলি যদি আমি একটু ধরে আলোচনা করি কয়েক রাত্র প্রয়োজন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমরা নবীর উম্মত। নবী আমাদের মতো না, নবী আমাদের মতো হইতে পারে না। আমার নবীর এই বিলাদাত, আমার নবী সম্পর্কে আলোচনা করতে হলে দুইটা সেশনে আলোচনা করতে হবে। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, দুইটা সেশনে আলোচনা না করলে আমার নবীকে আপনাদের সামনে
কম সময়ের মধ্যে প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা কোন মৌলবীর পক্ষে সম্ভব না। কারণ আমার নবী 570 খ্রিস্টাব্দে শুধুমাত্র ইতিহাসদেরকে অবগত করে, এই দুনিয়ার মানুষদেরকে অবগত করে, এই দুনিয়ার মানুষদের চোখের সামনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল এই জমিনে এসেছেন। আমার ভাইরা, এইটা হচ্ছে নবীর শুভাগমন। আমার আল্লাহ বলেন, আমার নবীকে এর আগে কত বছর আগে, কোন ক্ষণে, কোন সময়ে আমি আল্লাহ আসমানের মধ্যে সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন দার্শনিক, বৈজ্ঞানিক, সায়েন্টিফিক, ঐতিহাসিক কোন জ্ঞানীগণের জানার কোন ক্ষমতা নাই। এটা জানে একমাত্র আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি খুব সংক্ষেপে, আমার নির্ধারিত সময়ের কর্তৃপক্ষ আমাকে যে সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আমি আমার আলোচনা আপনাদের সহযোগিতায় শেষ করার চেষ্টা করব। আমি খুব কম সময়ের মধ্যে আমি আজকের মাহফিলের যে এজেন্ডা, আজকের মাহফিলের যে আলোচ্য বিষয়, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে আজকের মাহফিল, এই সম্পর্কে আপনাদের তত্ত্ববহুল কয়েকটি কথা আলোচনা করে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু খালাকাল্লাহু মা নূরি। চিল্লায় বলেন মারহাবা। এই কথাটার উপরে আজকে একটু কথা বলি। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আউয়াল মানে প্রথম, এটা বাংলার মতোই। এই যদিও এটা আরবি শব্দ, কিন্তু শব্দটা বুঝতে আমাদের কারো অসুবিধা নেই, আছে? আমরা এটা অহরহ ব্যবহার করে থাকি অনেকেই, যে আউয়াল ওয়াক্ত, আউয়াল সময় কই, কি কই না? আউয়াল মানে কি? প্রথম। আউয়াল মানে কি? প্রথম। আমার নবী বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আমার আল্লাহ যেই জিনিসটা সৃষ্টি করেছেন, খালাকা মানে সৃষ্টি করা, আমার আল্লাহ যেই জিনিসটা সৃষ্টি করেছেন, আমার নবী বলেন নূরি, আমার নূর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এটা, এই কথাটা কিন্তু দুনিয়ার আসার পরে আমার নবী জবান দিয়ে বের করেছেন, আমার নবী বলেছেন, কিন্তু এর কাহিনী আমার নবী দুনিয়াতে আসার আগার। চিল্লায় বলেন মারহাবা। আমার নবী প্রথমত সৃষ্টি হয়েছেন আসমানের মধ্যে। কোথায়? জোরে বলুন, জোরে বলেন কোথায়? আসমান এবং জমিন, জায়গা কয়টা? দুইটা। আমার নবী প্রথমত সৃষ্টি হয়েছেন, বুঝতে হবে, আসমানের মধ্যে। তারপরে আমার আল্লাহ জমিনের মধ্যে আমার নবীকে আমাদের জন্য রহমত হিসাবে দান করেছেন। খুশি না বেজার? আরে জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ পাক কেমনে আমার নবীরে বানাইছে, আমার আল্লাহ কেমনে আমার নবীকে বানাইছে, এই কথা আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন কাবিল আখবারি আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালাকাল মাখলুকাতে ওয়া খাবাদাল আরদিনা ওয়া রাফা'আস সামাওয়াতি কাবজাতান মিন নূরিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ক্বালা লাহা তিলকাল কাবজাতু উমুদান মিন নূরিহি ফাসাজাদা ওয়া রাফা লি আজালে হাযা খালাকতুকা সাম্মাইতুকা মুহাম্মাদান বিকা আব্দুল মাখলুকাতে ওয়া বিকা খাতামার রাসূলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, একটু শুনে রাখো, আমার আল্লাহ যখন আমাকে বানাইবার ইরাদা করলেন, ইচ্ছা করলেন, তখন আমার আল্লাহ স্বীয় কুদরতি হাত এরকম মুষ্টিবদ্ধ করে তার স্বীয় নূর থেকে এক মুষ্টি নূর নিলেন। ওই নূরের দিকে আমার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে তাকায় বললেন, কোন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি হয়ে যাও। আমার নবী বলেন, আমি হয়ে গেলাম। আমার নবী বলেন, আমি হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নূরের তাজাল্লির চেহারা মুবারক দেখে আমি ঠিক থাকতে পারলাম না। আমি আমার আল্লাহর সামনে সাজদায় পড়ে গেলাম। সাজদায় পড়ে মাথা উত্তোলন করে আমি বললাম আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো বন্ধু,
আপনাকে তো আমি এই জন্যই সৃষ্টি করছিলাম, এই জন্য তো সৃষ্টি করার ইরাদা করেছিলাম, কারণ আপনাকে সৃষ্টি করার আগে আমার ব্যাপারে আলহামদুলিল্লাহ মানে আমার প্রশংসা করার মতো কেউ নাই। আরশ নাই, লৌহ নাই, কলম নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, জমিন নাই, আসমান নাই, জাহান্নাম, জান্নাত নাই, কোনো কিছু নাই, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার ভালো লাগে না, একটা দিন কাটে না, রাত কাটে না। আমার আল্লাহ বলেন আমি চিন্তা করলাম আমার একজন সঙ্গী দরকার, আমার একজন পার্সোনাল সঙ্গী দরকার। সেই সঙ্গী থেকে আমি আমার নবীকে সৃষ্টি করলাম, এরপরে আমার নবী হয়ে গেল। আমার নবীর আর আগে কিছুই নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী বলেন আমি আমার আল্লাহর প্রশংসা করলাম। কার প্রশংসা? জোরে বলেন কার প্রশংসা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবী সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম যে শব্দটি আমার আল্লাহর সামনে উচ্চারণ করলেন সেই শব্দটি হলো আলহামদুলিল্লাহ। আমি একটু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব আমার ভাইয়েরা। পবিত্র কোরআনের মধ্যে এই শব্দটা আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের নাজিলের ধারাবাহিকতা হলো সর্বপ্রথম আমার আল্লাহ আলাকের 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেন। সূরা আলাকের কয়টা আয়াত? 5টি আয়াত। বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ। কম্পেয়ার হবে অত্যন্ত জ্ঞান গরিমার সাথে। আমার বন্ধুগণ, কোরআনের ধারাবাহিকতা শুরু হয়েছে সূরা আলাক দিয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আগে আছে এই জিনিসটা কোরআন শরীফের শুরুতে থাকা উচিত ছিল না? কথা বলেন না কেন? যে এই সূরাটা ধারাবাহিকভাবে আগে আইছে, এই সূরাটা কোরআন শরীফের শুরুতে থাকার কথা ছিল না? এখন কোরআন শরীফের শুরুতে কোন সূরা আপনারা বলুন? হইল সূরা নাজিল হয়েছে আগে সূরা আলাক, কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফ সাজাইলেন। কোরআন শরীফ যখন সাজানো হলো তখন কোরআন শরীফ সাজানো হলো সূরা ফাতিহা দিয়া। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ম্যাটার? এই কারণটা কি? এই কারণটা যারা বুঝতে পেরেছে তারাই নবী চিনার সৌভাগ্য হয়েছে। এই কারণ যারা এখনো বুঝতে পারে নাই তারা এখনো নবী চিনতে পারে না। আমাদের নবী চিনতে হবে। নবী না চিনলে কবরে গেলে আপনি ইন্টারভিউ ফেল করবেন না পাস করবেন? জোরে বলেন। কারণ এইটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা আর দুইটা হবে থিওরিক্যাল পরীক্ষা। আপনারা জিজ্ঞাসা হয় এবারে ক তোর আল্লাহ কেডা? আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে আমাকে যিনি সৃষ্টি করেছেন। মান রব্বুকা? রাব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে এবারে তোর দিন কি আছেন, কোন ধর্মের উপরে ছিলে, কি হিন্দু না খ্রিস্টান? ফেরেশতাদেরকে আমি বলে দিব যে না, আমি দ্বীন আল ইসলামের মধ্যে ছিলাম। এবার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা, ব্যাংক কার্ডটা দেখাই দিব কেমনে অপারেশন করে। ইন্টারভিউর মধ্যে দুইটা জিনিস থাকে। এই যারা এসএসসিতে যারা সায়েন্স নিয়েছে, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা খুব ভালো বুঝবা। প্র্যাকটিক্যাল দেওয়ার সময় থিওরিক্যাল আছে, প্র্যাকটিক্যাল আছে না নাই? ব্যাংক কার্ড আছে না নাই? যারা সায়েন্স নিয়েছে তাদের ব্যাংক কাটছো কিনা? ব্যাংক কাটতে হয়েছে স্যারের সামনে যে কেমনে অপারেশন করতে হয় মানুষকে, ব্যাংক কাটটি শিখছো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এর আগে স্যার অনেক কিছু গেছে, বায়োলজি থেকে, বিজ্ঞান থেকে অনেক টুকটাক প্রশ্ন করছে, কিন্তু পরে বলছে ব্যাংক কার্ডটা দেখাও। কবরে হবে ঠিক এরকম সিচুয়েশন। দুইটা প্রশ্ন আপনাকে মুখস্থ বলে দিতে পারবেন, কিন্তু একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, তৃতীয় প্রশ্ন যেটা হবে, এটা আপনি মুখস্থ বলার কোনো জো নাই। এটা দেখতে বলতে হবে। চিনলে বলা নসিব হবে, না চিনলে বলা কি হবে না? আমার আল্লাহ কবরের মধ্যে আমার নবীকে উপস্থিত করাবেন। আমার নবীকে দেখে ফেরেশতারা বলবে মান হাদার রাসূল, এই ফেরেশতা, এই বান্দা, আল্লাহর বান্দা, কত দেখি উনিরে চিনো কি চিনো না? আপনি যদি রাজশাহীর কোন একজন লোককে জীবনে না দেখেন, চিনবেন? চিনা সম্ভব? চিনা সম্ভব না। কিন্তু রাজশাহীর লোকটা যদি আপনার আকার ইঙ্গিতে একটা ধারণা দেয় যে ভাই আমার এরকম শার্ট থাকবে, এরকম একটা মাথায় আমার চশমা থাকবে, আমার হাতে একটা ঘড়ি থাকবে, তাইলে তারে দেখলে মোটামুটি একটু চিনবেন না? কথা বলেন, চিনবেন কিনা? চিনবেন। আমরা হয়তো সবাই নবীজিকে দুনিয়াতে দেখা কবরে গিয়ে দেখা সম্ভব না, কিন্তু আলেম ওলামাদের মুখে আমার নবীর গুণ কীর্তন যারা শুনেছে, আমার নবীর সুন্নত যারা ধারণ করেছে, মুখস্থ ভালোবাসা। কি ভালোবাসা? নবীরে ভালোবাসি কেমন? আমরা কি নবীকে কেউ দেখছি? এখন পর্যন্ত কেউ দেখতে পাচ্ছি নবীরে, কিন্তু নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমার নবী বলেন উম্মত
তোমার অন্তরে যদি আমি নবীর মহাব্বত থাকে, আমি নবীকে যদি মহাব্বত করে একটু দাঁড়িয়ে রেখে আসতে পারো, টুপি পরে আসতে পারো, পাঞ্জাবি পরে আসতে পারো, আমার নবীর পড়া নামাজ যদি পড়ে আসতে পারো, সুদ ঘুষ যদি ছেড়ে আসতে পারো, খোদার কসম ওই ফেরেশতা তোমাকে কবরে আমার দিকে ইঙ্গিত করতে দিলে হবে, আমি নবী একটা তোমার দিকে তাকায়া মুস্কি হাসি দিব, আর এই মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে তোমার অন্তরের ভালোবাসা মিটারের মধ্যে ধরা পড়বে, আমি তোমার নবী। তুমি বলবে ইনি হচ্ছে আমার নবী, আমি বলবো তুমি হচ্ছে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী বলতেছিলাম যে কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল হলো সূরা আলাক সর্বপ্রথম, কিন্তু আমার আল্লাহর কোরআনের মধ্যে আমরা দেখতে পাই ধারাবাহিকভাবে সূরা হলো সূরা ফাতিহা প্রথম। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এটার কারণ কি? এটার কারণটা কি? আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা শোনো, ভালো করে শোনো। যদিও আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর কাছে সূরা আলাকের 5 নম্বর আয়াত আমি নাজিল করেছি জিবরাইলের মাধ্যমে, কিন্তু আমার বন্ধু সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম যেই শব্দটি আমি আল্লাহর সামনে উচ্চারণ করেছিল সেই শব্দটি ছিল আলহামদুলিল্লাহ। এই শব্দটি আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত মহাব্বতের মনে হয়েছে, কারণ আমার বন্ধু সৃষ্টি হওয়ার আগে আমাকে আলহামদুলিল্লাহ বলার মতো কেউ নাই, আমাকে আল্লাহ ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি যে আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে সারা জাহানের মালিক, আমি যে বিশাল বড় ক্ষমতাধর, আমার এই ক্ষমতা বিশ্বাস করার মতো কেউ নাই, আমার কিঞ্চিত পরিমাণ প্রশংসা করার মতো কেউ নাই। আমার বন্ধুকে যখন আমি বানাইলাম, আমার বন্ধু আমার দিকে তাকায়া বলে ফেললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে দুনিয়ার মানুষ, এই শব্দটা আমি আল্লাহর দরবারে বড় ভালো লেগেছে। ভালো লাগার কারণে আমি ইঙ্গিত করেছি ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে। হে দুনিয়ার মুফাসসিরিন, যারা কোরআন সাজাইবা, যারা কোরআনের মেকানিজম করবা, তোমরা একটা কাজ করতে হবে, সূরা আলাক প্রথমে হবে না, সূরা ফাতিহা হবে প্রথম। কারণ সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ শব্দ আছে। আমার নবীর জমানের আলহামদুলিল্লাহ দিয়ে আমি এই সূরাটা বানাইছি। এই জন্য আমার বন্ধু যখন আমার প্রশংসা করবে, আমার নবীর জবান থেকে যেই শব্দটা প্রথম আমার প্রশংসার জন্য বের হয়েছিল, ওই শব্দটা দিয়ে আমার গোটা জাহানের আমার বন্ধুরা প্রশংসা করবে। এটা আমি আল্লাহর কাছে ভালো লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় নবী, অদমের রাখছো কেন দরে, ও মায়ার নবী, অদমের রাখছো কেন দরে। আবু বকর আশিক ছিল, শুইল তোমার পাশে, আমরা অদম কিছুই চাই না, চাই শুধু তোমার। ও প্রিয় হাবিব, অদমের রাখছো কেন দরে। চিল্লায় বলেন মারহাবা। আমরা নবীর কাছে যেতে চাই কি চাই না? নবীজির কাছে যাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার নবী বলে উম্মত, হাসরের ময়দানে আমার যে উম্মত আমি নবীর কাছাকাছি থাকবা, আমি নবীর কাছাকাছি অবস্থান করার সুযোগ পাবা, খোদার কসম করে বলি ওই উম্মতের কোনো দিন হাসরের ময়দানের কষ্ট অনুভব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, হাসরের ময়দানে কেমনে আমরা আপনার এত কাছাকাছি যাব? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা শুনো, হাসরের ময়দানে যদি আমার কোন উম্মত আমি নবীর কাছাকাছি আসার চিন্তা করেন, তাইলে বেশি বেশি যেন আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়ে? আর জোরে বলেন কি পড়ে? এই জন্য আমার ভাইয়েরা, সুন্নি মাহফিল গুলোতে
বেশি বেশি যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রোতাদেরকে নিয়ে নিজেও পড়ি, শ্রোতাদের জবান দিয়ে দরুদ শরীফ পড়াইবার চেষ্টা করি। ঠিক কিনা জোরে বলুন? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? এগুলো আমাদের কিছু ভাইয়েরা, আমি ভালো করে আজকে সম্বোধন করব, কারণ এলাকাতে ভদ্রতা বজায় রাখার একটা বিষয় আছে। ঠিক না? ঠিক। গালি আজকে দেওয়ার দরকার, গালি মনিরুজ্জামান কোনোদিন দেয় না, তবে আজকে ভদ্র ভাষায় সম্বোধন করব। আমার কিছু ভাইয়েরা আমাদেরকে এরকম মন্তব্য করতো, সুন্নিদের মাহফিলে তো দুরূদ ছাড়া আর সাল্লাল্লাহ ছাড়া কিচ্ছু নাই। এটা যদি ঠাট্টা করে বলে থাকেন, আপনার বউ তালাক। ঠাট্টা করে বললে কি হবে? যিনি ঠাট্টা করে বলেছেন তার বউ কি হয়ে যাবে? বিয়া আবার করলে দোড়ায়া করতে হইব, আরেক বেড়া বিয়া করতে হইব, হেবেড়া ছাড়তে হইব, এরপরে যদি বউ ভালোবাসেন তাইলে বিয়া করতে পারবেন। আর হেবেড়া যদি জুইট ফায়ালা তাইলে আর দিত না। চিন্তা করে বললেন নবীর ব্যাপারে টিটকারি দিলে। এটা শরীয়ত। আপনি যদি আপনার বউকে তালাক দিয়ে আবার আনতে চান, তাহলে ওই লোক যদি তালাক দেয় তাহলে আপনি তাকে পাবেন, নাইলে তার থেকে জোর করে আনার কোনো কি নাই। আর যদি চুক্তি করে করেন যে তুমি 3 দিন পরে ছেড়ে দেও, তাহলে এইটা হবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই ভুল ভ্রান্তি চলতেছে, মাথা নষ্ট করে তালাক দেয়, এরপরে আর কিছু 2 টাকা 3 টাকা দামের মৌলবি আছে, এটি বিচারে এটি 1000 টাকা দিলে ফতোয়া বানাইলা, হে না পারলে বড় হুজুরের কাছে গিয়ে হুজুর আসলে তালাক হইছে না, জিদ্দি কইলেছে, মাতলামি করে কইলেছে হুজুর, আমার কাছে হুজুর খুব ভালো করে কইছেন, কহে রে আমচত না করে হুজুর হে আমনের কাছে আইতে ডরায়। হুজুরে ফামটাম দিয়া হে পাইছে 2-3 টাকা, তো এখন যদি হুজুরের কাছে সত্য কথা কথা, হুজুর তো দিব ধমক যে বেটার তালাক হয়ে গেছে, এটা আমার পক্ষে করা সম্ভব না। পাম্পট্টি দিয়া আমি আমার জাতির সমালোচনা করার সবচেয়ে বেশি পছন্দ করে। আজকে এই সমস্ত হুজুরটি এই সমাজ নষ্ট করছে। ঠিক কিনা জোরে বলেন? মিলাই দিছে। হ্যাঁ তো বাবা সহজই তো, বউ তালাক দিয়ে দি মামুলি ব্যাপার। এমনও পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে, বউ 2-3 বার তালাক দিছে, দিয়ে হুজুরের কাছে দৌড় মারে, হুজুর গেলে এটা আবার মিলাইতে। খোদার কসম, এই তালাক সত্যিকারে তালাক হয়ে থাকে, আর এই তালাকের মধ্যে যদি কেউ বাটফারি করে, তাইলে আপনি যে মিলাই দিলেন, হে যে জিনা করলো, এই ভাগ আপনি হুজুর পাইবেন কি পাইবেন না? কি বলেন? হ্যাঁ, গোপাল ভাঁড় বলে একদিন রাজপ্রাসাদে প্রত্যেকদিন এসে চটকি শোনায়। চটকি বুঝেন তো? কৌতুক শোনায় প্রত্যেকদিন এসে, একটা না কিছু একটা রাজার দরবার থেকে বেরিয়েছে, কারণ সে এমন চটকি বলে মানুষ রাজপ্রাসাদ, গোটা রাজপ্রাসাদ তার এই চটকি শুনে হাসতে হাসতে বেহুশ হয়ে দেখা। আমাদের দেশে এরকম অনেকে আছে না, অনেক সুন্দর করে কৌতুক বলতে পারে। তৎকালীন সময়ে রাজা বাদশাদের দরবারে নারী টারি নাচানো ছিল না, মদ খাওয়া ছিল না, বিনোদনের জন্য এই সমস্ত মানুষকে ডাইকা নেওয়া হতো। আর এখন আমরা বিনোদনের জন্য কি করি? রাত ভর আইন না যুবতী মায়া নাচায়া বিনোদন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের একটু অসঙ্গতি বিষয়ে কথা না বললে মনে হচ্ছে আমাদের ভালো লাগে না। আজকে আমাদের মুসলমানদের বিয়ের মধ্যে সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে, ঠিক কিনা জোরে বলুন? এই অনুমতি কে দিয়েছে? কে বললো তোমার বিয়ার মধ্যে ডেক্সেট বাজায়া নাচানাচি করে তারপরে এই বিয়ার রাত অনুষ্ঠান করে তুমি কালকে সকালে বিয়ে করতে যেতে? শরীয়ত তোমাকে অনুমতি কখন দিয়েছে? মুসলমানদেরকে এগুলো করা জায়েজ আছে? এগুলো কার কালচার? হিন্দুদের কালচার। হিন্দুদের বিয়ার মধ্যে ঢোল না বাজালে হারমার বিয়ে হয় না। কিন্তু আপনার আমার মায়ের বিয়া কিন্তু ঢোল বাজায়া হয় নাই। আপনার আমার মায়ের বিয়ার মধ্যে ঢোল বাজানো জায়েজ নাই। আপনার আমার মায়ের বিয়ার মধ্যে হুজুর উজু করে আইসা দোয়া দরুদ পড়ে তারপরে কালমা পড়ে কি পড়াইছে? বিয়ে পড়াইছে। তারপরে আপনি আমি দুনিয়াতে আসছি। কিন্তু আজকাল আমাদের সংস্কৃতি অনেক পরিবর্তন। আমি যুবক ভাইদের পায়ে হাত রেখে বলছি, আমি বিয়ে এটা সারা করছি, আমার বিয়ে কি হয়েছে না? গোলাম মাওলা স্যার ডেক্সেট সারা বিয়ে করছে, বিয়ে হয় নাই? স্যার এটা বেজায় মনে বিয়ে করছেন নাকি? বিয়ে টানছিলেন এটা? স্যারের বিয়ে কি হয় নাই? আল্লাহর কসম করে বলে আজকে বিয়ে করার পরে অনেক সংসার খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কারণ কি জানেন? বিয়েটার মধ্যে বিয়েটার শুরুটাই ভালো হয় নাই। কি হয় নাই? বিয়ে টিকছে কিন্তু সন্তান ভালো হয় নাই। কারণ কি? তোর বিয়ের মধ্যে সমস্যা। বিসমিল্লাহ বল,
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, এইটা ছাড়া অন্য কোন সংস্কৃতি করতে পারো, আমি তোমাদেরকে এটা পরামর্শ, দেখছেন আইন্না নবীর শানের নাতে রাসূল গুলো গাওয়া সারে রাখবো। একজন শিল্পী আইন্না তারপরে নাতে রাসূল গাওয়া বিয়া করো, এই বিয়াটা কি হবে? মদিনাওয়ালা সন্তুষ্ট হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে অপসংস্কৃতি আজকে আমাদের বিয়ার মধ্যে ঢুকছে, আল্লাহ না করুক এগুলো যদি চলতেই থাকে, তাহলে আমাদের সমাজের মধ্যে আরো কত যে গজব আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? এগুলো যুবক ভাইরা, আমি তোমাদেরকে পায়ে ধরে অনুরোধ করছি, তোমার ভাইয়ের বিয়েতে, তোমার বিয়েতে, আজকের এই মনিরুজ্জামান হানাফির এই কথাটা অন্তত আমলে নিয়ে একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করো, যে আমার ভাইয়ের বিয়েতে, আমার বিয়েতে, বোনের বিয়েতে এই অপসংস্কৃতি, ইসলাম গর্হিত এই সমস্ত কাজ আমি করব না। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মিলাদুন নবীর মাহফিল আলোচনা অন্যদিকে গেলে এজেন্ডাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রসঙ্গ ক্রমে আসলে বলে দিলাম। যে কথাটা বলছিলাম, যে গোপাল ভাঁড় গেছে কি করতো? চটকি বলার জন্য। এখন যার সময় গেটম্যান তারে বলছে, গোপাল ভাঁড় তুমি তো প্রত্যেক দিন একটা না একটা পুরস্কার লয়ে আসো, আজকে তুমি লেট করে আসো, তোমার গেট দা যাইতে দিতাম না। তো গোপাল ভাঁড় মুসিবত নিয়ে বললাম, যে কোনো কারণে একটু লেট হয়ে গেছে। কি লেখছে এটা? ও জানি। তাবারক আসেনি? ওই কথা কই না। তাবারক আসেনি? তাবারক আছে, পর্যাপ্ত। যারা দোকানে আছেন, মিস করলে কিন্তু আফসোস করবেন, মিস করলে আফসোস করবেন। আজকে তাবারক যে পরিমাণ স্বাদ হয়েছে, 2-3 জন আমার সামনে খাইছে, পাগল হয়ে যাবে অবস্থা। খবর আছে আজকে সবাই টান টান, শুধু মাইকটি নষ্ট হয়েছে, সব ঠিক আছে। গেটম্যান গজ গোপাল ভাঁড়, আজকে তোমারে ধরছি, ভিতর থেকে আজকে যা পাইবা ভাগ দিতে হবে। গোপাল ভাঁড় খুব চালাক মানুষ। গোপাল ভাঁড় তর্ক করলে, যদি তর্ক করে সময় নষ্ট হবে, তর্ক করার দরকার নেই, রাজি হয়ে যাই। রাজি হয়ে গেলেন, ঠিক আছে আজকে যা পাবো তোর অর্ধেক দিব। তো ঘটনাক্রমে ভেতরে যাওয়ার পরে গোপাল ভাঁড়ের পারফরমেন্স আজকে খারাপ হয়ে গেছে। হইতে পারেন এরকম? ও আজকে সব দিন উঠে, ও আজকে সব দিন জমায়া করন যা, সব দিন জমায়া করন যা না, সব কাজ সব দিন ঠিকঠাক ভাবে করা যায় না, পারফরমেন্স সব দিন ভালো হয় না। কোন কারণে গোপাল ভাঁড়ের পারফরমেন্স আজকে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। এখন গোপাল ভাঁড়ের বন্ডকে পড়ছে আজকে 2 লাখ জুতার বাড়ি। কয়লা জুতার বাড়ি? গোপাল ভাঁড় রাজি হয়েছে, ঠিক আছে আজকে যেহেতু আমার পারফরমেন্স খারাপ, প্রতিদিন তো পুরস্কার পাই, আজকে যখন পুরস্কার পাইছে না, জুতার বাড়ি হয়েছে, নিতে তো হইব। তো গোপাল ভাঁড়ের একটা দিছে, পরে রাহেন, আরেকটা একটু পরে দিতে হইব। কেন? আসার সময় গেটম্যানের সাথে চুক্তি আছে, আজকে যা পামো তা অর্ধেক অর্ধেক। তাইলে তো যাইতে হয়। গেটম্যানের কাছে আইছে, আর আদার একটা সৈন্য দিয়ে দিছে, যা তুই যা লোকে, তুই কে মারবে? গোপাল ভাঁড় দিলে আসতে দিতে পারে, তুই দিলে জীবনের দেওয়া দিবে আজকে। তো আয়াসেরা তো এত খুশি গেটম্যান, আজকে গোপাল ভাঁড় পুরস্কার কি পাইছে রে, অর্ধেকটা লয়ে যাবো গা। তো গোপাল ভাঁড়ের কাছে যখন গেটম্যান চাইতেছে, দাও তোমার অর্ধেকটা, তো আজকে তোমার দিয়ে যাওয়ার কথা, হ্যাঁ দিমু। পিছন থেকে রাজার সৈন্য আছে, হ্যাঁ অর্ধেকটা দিবার লাগে আমি আইছি, আর যা। কিরে ব্যাপারটা দিবি আজকে ভালো ঠেকতেছে না, আর যদি কেমন লাগতেছে। গোপাল ভাঁড় আজকে আমার পারফরমেন্স খারাপ হয়ে গেছে, কার মুখ জানি দীক্ষা সহলে বাইরেছি, আলি কি কুফা লাগছে, আর যে আমি পারফরমেন্স ভালো করতে পারি না, অন্যরা ভালো করছে, আমার ভাগ্যে আজকে 2টা জুতার বাড়ি জুটছে। ওগুলা আমি খাইছি, আর ওগুলা তোমার লাগে লইছি। গেটম্যান কানো ধরে কোস, নাউজুবিল্লাহ, আর জীবনে কোনোদিন বাঘের চিন্তা করতাম না, আর কোনোদিন কারো বিষয়ে ভাগ বসাবো না। আজকে দুর্ভাগ্য আমাদের কিছু আলেম সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। সমাজের এই মানুষটা বহু তালাক দিয়ে যখন তার কাছে যায়, গিয়াজনকে হুজুর 5000 টাকা দিব, হুজুর যেমন কিটা ঠিক করে দিন, ঠিক করে কি করে না।
জোরে বলেন, কি করছেন আপনি? কোথায় আপনি আর কোথায় ইসলাম? আজকে ইসলাম নষ্ট হয়ে গেছে আমার ভাইয়েরা। ইসলামের মূল আদর্শ থেকে আমরা আজকে অনেকেই দূরে সরে গেছি, ঠিক কিনা জোরে বলেন? এই নবীর আগমনের মাসে আজকে আমাদের এরাদা করা উচিত, আমরা সঠিক ইসলাম বুঝতে চাই কি চাই না? সঠিক ইসলাম আমরা মানতে চাই কি চাই না? এটাই আজকে নবীর ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠান উদযাপনের প্রতিবাদ্য বিষয়। আমরা সমাজের সকল অসঙ্গতিকে দূর করব, কারণ আমার নবী যখন পৃথিবীতে আসছিল এই সমাজ থেকে মূর্তি পূজা দূর হয়ে গেছিল, ঠিক না ঠিক? সুদ খাওয়া দূর হয়ে গেছিল, নারীদেরকে জিন্দা কবর দেওয়া দূর হয়ে গেছিল, মিথ্যা দূর হয়ে গেছিল, সুদ দূর হয়ে গেছিল, ঘুষ দূর হয়ে গেছিল, অন্যায় অপরাধ জুলুম অত্যাচার দূর হয়ে গেছিল। মানুষ গাছের পূজা করত, মানুষ এগুলো ছেড়ে দিয়েছিল, মূর্তির পূজা করত, ছেড়ে দিয়েছিল, আগুনের পূজা করত, ছেড়ে দিয়েছিল। আমার নবীর ভালোবাসা দিয়ে সব মানুষকে জয় করে আমার নবী প্রত্যেকটা আরবের, মক্কার প্রত্যেকটা জাহিলি যুগের প্রত্যেকটা মানুষকে আমার নবী সোনার মানুষে পরিণত করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন? সেই নবীর আদর্শ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা, আমার নবীর আদর্শ ধারণ করার উপযুক্ত সময় এখন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যুবকেরা যদি ভালো হয়ে যায়, আমি একটা কথা প্রায়ই বলে থাকি, যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে সব কিছু ভালো। আমার যুবক ভাইরা যদি উল্টা পাল্টা চলে, সব কি উল্টা পাল্টা। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, এই যুবক বয়সের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? বুড়া যারা বইলিছে, যারা আল্লাহ বাচ্চি, আমরা রাজ্যে কোনো কণা হারাবি। যারা বুড়ো হয়ে গেছেন তারাও এই যৌবন পার করে আসছেন কি আসছেন না? যৌবন ছিল না, কত হেতের আইল, কত হেতের ঘুড়ি ইট ভেঙে লাইছেন উষ্টা হায়া, পিছে দেয়া তাকায় কহ আমি কুম্মালা কত সরল বেড়াটা আসলাম। এক বেড়ার কথাটা কইলাম আর কি। এক বেড়া বলে ইট উষ্টাটা ভেঙে লাইছে, ভাঙ্গা করে ফিরে গেছে গা। তো ফয়রা সেটা কইতেছে ক আমার লান্তি বেড়াটা উষ্টায় ফিরে এলাম গা। তো এদিক সেদিক তাকায় কক আমি কুম্মালা হাওয়ারের বেড়াটা আসলাম। এই সময় আপনারা পার করছেন কি করছেন না? যারা এখানে মুরব্বীরা আছেন, এই সময়টার হিসাব দিতে হবে। আপনি মনে করেন না আপনি বুড়া হয়ে গেছেন দেখে আপনি ভুলে গেল, আমার আল্লাহ ভুলে গেছে। আমার আল্লাহ কি ভুলে? আমার আল্লাহর ক্যামেরার মধ্যে যৌবনের এই আকাম কুকাম গুলি আসেনি, কথা কয় না, আসে না? নয়, আমার আল্লাহ কবরে যাওয়ার পরে সবগুলো আপনাকে দেখিয়ে দেবে। সাবধান যুবক ভাইরা আমার, সোজা হয়ে যাও, কারণ একদিন তোমাকে আমাকে সবাইকে মরতে হবে কি হবে না? আরো জোরে বলে হবে কি হবে না? এই করোনাকালীন সময়ে কত যুবকের মৃত্যু হয়েছে আমেরিকাতে, তারপরে ইটালিতে, কত মায়ের যুবক কবরে যাওয়ার সুযোগ হয় নাই, গাড়ি দিয়ে ধাক্কায়া, তারপরে তারে বুলডোজার দিয়ে ধাক্কায়া, তারপরে তারে গর্তে ফালাই দিয়েছে। ফ্রান্সের মতো দেশে কোথায় আছো তুমি যুবক? এই মিলাদুন নবীর মাসে এরাদা করো, নবীর আদর্শ আঁকড়িয়ে ধরবা। দরকার আছে না নাই? আরো জোরে বলো, দরকার আছে না নাই? নবীর আদর্শের প্রথম স্বরূপ, তোমার 18 বছর হওয়ার পরে যেই স্বরূপটা তোমার চেহারার মধ্যে আমার আল্লাহ নবীর দান করে, সেটা হচ্ছে দাড়ি। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? আমার যুবক ভাইরা আয়নার সামনে গিয়ে সেলুনে গিয়ে অনেক তামসা করে এই দাড়িগুলো কেটে ফেলাই দিয়া স্মার্ট হওয়ার চেষ্টা করে। যুবক, তুমি মনে করো না দাড়ি রাখলে তুমি আনস্মার্ট হয়ে যাবা, আর দাড়ি কামাইলে তুমি স্মার্ট হয়ে যাবে। কত বলা আমার দেখছি সাফা বাইঙ্গা এনে সাহান দেবো, সাথন দেবো, এও দাড়ি চেয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করে। খোদার কসম, আজকে এই বর্তমান বিশ্বে, আধুনিক বিশ্বে দাড়ি একটা সবচেয়ে আমার মনে হয় একটা সুন্দর, আমার নবীকে ইখলাসের সাথে ভালোবেসে আশিকে রাসূল হয়ে এই দাড়ি রাখতে পারো। খোদার কসম, কবরে যাওয়ার পরে তোমাকে 3টা প্রশ্ন নয়, 2টা প্রশ্ন নয়, একটা প্রশ্ন ফেরেশতা করার সাহস পাবে না। কারণ যখন দেখবে তোমার মুখের মধ্যে আমার নবীর দাড়ির সাইনবোর্ড আছে, ফেরেশতারা দেখবে আর জিজ্ঞাসার দরকার নাই, এটা নবীর আশিক, ঠিক কিনা জুড়ে বলেন? কিসের প্রশ্ন? এমপির লোকের আবার গেট পাস লাগে নাকি? কথা বলে না। এমপির লোকের কি কোনো গেট পাস লাগে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, আজকে তোমাদের বিষয়ে বেশি কথা বললাম, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু দূরে সরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
আপনাদের কষ্ট হইতেছে? তাবারক আছে না? পেটে খিদে লাগলে কি তাবারক তো আছে। রাতের 12টা বাজলেও কর্তৃপক্ষ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। আপনারা কেউ তাবারক না নিয়ে যাবেন না। আপনাদের সবার দাওয়াত কবুল করছেন নি? হাত তুলে বলেন দাওয়াত কবুল হয়েছে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি তো আজকে ভাগ্যক্রমে এই স্টেজের প্রধান অতিথি হয়ে গেছি। আমার বাড়ি তো এখানে, এত ধারের মানুষ প্রধান অতিথি হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। তো প্রধান অতিথি হইলে প্রধান সমস্যা। আমি কিন্তু আমার আগে যারা ওয়াজ করছে তাদের ওয়াজগুলো শুনতে হয়েছে, কারণ তাদের করা ওয়াজ যদি আপনাদের কাছে বলি তো আপনারা মনে করবেন যে হ্যাঁ এতে ঘর থেকে হইল না মুখস্থ করে আইছে ওয়াজ করতে। তবে মাইকের সমস্যার কারণে ভালো করে শোনা যাচ্ছিল না। আমার আগের বক্তাগুলো কি আলোচনা করেছেন, যদি রিপিট হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। তবে আমি চেষ্টা করব নতুন কিছু যে আলোচনা এখানে এখন পর্যন্ত হয় নাই আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমি শুনেছি আমার কানে আমার নবীর বাবার আলোচনা হয়েছে, এইটাও মিলাদুন নবীর অন্তর্ভুক্ত। চিল্লায় বলেন মারহাবা। কারণ আমার নবীর বিলাদাতের সাথে আমার নবীর আব্বার সম্পর্ক আছে না নাই? আমার নবীর মায়ের সম্পর্ক আছে না নাই? তো এক বক্তা যখন আব্বারটা আলোচনা করেছেন, আমার একটু মায়েরটা আলোচনা করার দরকার আসেনি? মায়ের আলোচনা একটু করব। আমার নবীর মায়ের কি হালত হয়েছিল আমার নবী যখন আমার নবীর মার রেহেম মুবারকের মধ্যে গিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা আমেনা বলেন, আমি যখন আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার রেহেমের মধ্যে ধারণ করলাম, আমি এক রাত্রির মধ্যে স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, আমেনা রে, ও আমেনা, তুমি জানো নি তুমি কত বড় ভাগ্যবান একজন মহিলা, তুমি কত বড় সৌভাগ্যবতী একজন মহিলা। আমেনা ডাক দিয়ে বলে, কি ভাগ্য আমার, কি করে আমি ভাগ্যবতী হলাম? ওই গায়েব থেকে ফেরেশতা ডাকে দিয়া কই, আমেনা রে, তুমি তো জানো না তোমার রেহেমের মধ্যে এমন একজন নবীর আগমন হয়েছে যিনি সৃষ্টি না হইলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, যিনি পৃথিবীতে না আসলে পড়ে আমার আল্লাহ পৃথিবীতে কিছুই বানাইতেন না। আমার আল্লাহর কোন কায়নাত অন্ধকারের মধ্যে থেকে যেত। আমার নবী আসার কারণে আজকে পৃথিবীটা এত সুন্দর। এই সুন্দর পৃথিবীতে আমাদের থাকতে মন চায়, মরতে মন চায় না, ঠিক না বেঠি? সুন্দর পৃথিবীতে থাকিতে আমি চাই, মরিতে চাই না। কবির ভাষা, কবি কো আমি সুন্দর পৃথিবীতে কি চাই? থাকতে চাই, মরতে চাই না। এই জন্য আমার ভাইরা, আমাদের যখন কঠিন কোনো রোগ হয়ে যায়, বাংলাদেশে ভালো না হলে ইন্ডিয়ার চিন্তা করি, ইন্ডিয়াতে ভালো না হইলে তারপরে সিঙ্গাপুরের চিন্তা করি, সিঙ্গাপুরে ভালো না হইলে তারপরে লন্ডনের চিন্তা করি। তবু বাঁচতে চাই। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র বাঁচার জন্য আমরা ব্যয় করতে চাই। আমার আল্লাহ কো বান্দা, তুই মরতে চাস না, আমি জানি কেন তুই মরতে চাস না। কারণ আমার বন্ধুর আগমনের কারণে আমি আল্লাহ পৃথিবীটা এত সুন্দর ডেকোরেশন করলাম, এত সুন্দর আমি বানাইলাম। এই সুন্দর পৃথিবীতে বন্দারে তোর কোনো দোষ নাই। আমি যত মাখলুকাত বানাইছি সমস্ত মাখলুকাত বাঁচতে চাই। সাপকে আপনি মারতে যাবেন, সাপ আপনার থেকে পালাইতে চায় কি চায় না? পিঁপড়ারে আপনি মারতে চাইবেন, পিঁপড়া আপনার থেকে পালাইতে চায়। আমার বন্ধুর আল্লাহর জগতে যত সৃষ্টি আছে, আপনি যদি তাকে মারার জন্য যান, খেয়াল করে দেখবেন বাস্তবতা হলো প্রত্যেকটা সৃষ্টি আমাদের কাছ থেকে বাঁচতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, মা আমেনা বলেন আমার কি অবস্থা হলো দুনিয়ার মানুষ, একটু ভালো করে শোনো। এই যুবক ভাইরা, কান লাগায় শোনো। মিলাদুন নবী সম্পর্কে আজকে তোমাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হয়। মিলাদুন নবীর ব্যাপারে তোমাদের ব্রেনকে সবচেয়ে বেশি ওয়াশ করে নেওয়া হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমার যুবক ভাইরা, এই মিলাদুন নবী সম্পর্কে যদি সঠিক জ্ঞান তুমি না রাখতে পারো, তাইলে আমার থেকে যখন কোন বাতিল জ্ঞানের সামনে পড়ে যাবে, যুক্তির সামনে পড়ে যাবে, তখন তোমাকে ওয়াশ করে ইমানটা লোড করে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট করে শেষ করে দিব। মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার যখন বিয়ে হয় নাই,
আমার নবীর কারণে মায়ের দাম কেমন বেড়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মা আমিনা বলেন, আমার যখন বিয়ে হয় নাই, আমি যখন গোসল করার জন্য কুয়ার কাছে যেতাম, আমাকে কষ্ট করে পানি তুলতে হতো। রশি লাগাইতাম, রশির মধ্যে বালতি লাগাইতাম, টেনে টেনে পানি তুলে আমাকে কষ্ট করে গোসল করতে হতো। এই দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনো, শোনো, শোনো। আমার বিয়ের পরে আব্দুল্লাহর সাথে যখন আমার বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহর সঙ্গে যখন আমার বাসর হয়ে গেল, যেদিন আমার বাসর কমপ্লিট হলো, সেদিন থেকে খোদার কসম করে বলি, আমি যতবার কুয়ার সামনে গোসল দেওয়ার জন্য গিয়েছি, আমি দেখতাম আমি কুয়ার সামনে দাঁড়াইতে দেরি হতো, কুয়ার পানিগুলো অটোমেটিক উপরে উঠে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পানি রে, এতদিন আমেনা সাধারণ একজন মহিলা ছিল, আজকের থেকে সে আর সাধারণ মহিলা নয়। আমার বন্ধু জগতের সভাপতি, যাকে সভাপতিত্ব করে আমি তামাম গোটা দুনিয়াটা আলমটা চালাই, ওই নবী তার মায়ের রেহেমের মধ্যেই আছে। আমার নবীর মা যদি এখন বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে যদি পানি তুলে, আমার নবীর মার কষ্ট হবে, আমি আল্লাহ সেটা সইতে পারবো না। ও পানি, তুমি আমার হুকুমে আমার নবীর মায়ের কুয়ার লেভেল হয়ে যাও, যাতে আমার নবীর মায়ে গোসল করতে কোনো কষ্ট না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জাহান সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কর্তৃপক্ষ আমাকে যে সময় দিয়েছিল সেই সময় শেষ। যদি আবার কোনোদিন দেখা হয়, আল্লাহ সুযোগ করে, তাহলে সময় নিয়ে আপনাদের সামনে আমি, আল্লাহ যদি আমাকে হায়াত রাখে, ডায়াবেটিস আক্রান্ত আমি, কখন মরে যাই জানি না, মরে গেলে দাবি রাখেন না। যদি বাঁচি, কর্তৃপক্ষ যদি মহাব্বত করে, ইনশাল্লাহ কথা দিলাম, আবার এখান থেকে আপনাদের সামনে মিলাদুন নবীর আলোচনা চলবে, চলতে থাকবে। কারণ মিলাদুন নবীর আলোচনা আসমানে ছিল, এখনো আছে, জমিনে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বন্ধ করতে চাই তারা বন্ধ হয়ে যাবে, কিন্তু মিলাদুন নবী বন্ধ হবে? বন্ধ হবে? শরীফপুর ইউনিয়নে আজকে 35 বছর ধরে মিলাদুন নবীর উদযাপন হয়। কয়েক বছর কত হুমকি দামকি, এই সেই, হাঙ্কো মাঙ্কো, সিরালামো ফেরালামো, আমার আল্লাহকে এটা বন্ধ রাখছে? হয় কি হয় না? হবে কি হবে না? চলবে কি চলবে না? আমার যুবক ভাইরা যখন কথা বলে তখন আমার মনটা ভরে যায়, কারণ যুবক যখন লারা মারে তখন বাতিল তখন কি দৌড় মারে। যুবক লারা মারলে বাতিল কি দৌড় মারে। আমরা চাই আমাদের এই ইমানে তেজস্বী দ্বারা বাতিলকে পরাজিত করতে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আজকে আমেরিকার জমিনে আমার নবীকে কটাক্ষ করা হচ্ছে, আমরা খুশি? আমরা কি খুশি? ফ্রান্সের জমিনে আজকে আমার নবীর ব্যঙ্গচিত্র লাগানো হয়েছে, আমরা খুশি না বেজার? এটা আশেকে রাসূলদের অন্তরে কি পরিমাণ রক্তকরণ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফ্রান্স যদি আমাদের কাছাকাছি রাষ্ট্র হতো, এতদিনে মনে হয় ফ্রান্সকে ব্রাঞ্চ করে দিতাম, তাই না? সিরা বিড়ালাইতাম, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের সাধ্য নাই ফ্রান্সে যাওয়ার, কিন্তু ঘৃণা করার সাধ্য আছে না নাই? যার যতটুকু ঘৃণা আছে, যার যত বড় থুথুর ফাওয়ার আছে, ফ্রান্সের দিকে তাকায় আমরা সকালবেলা বাইসেপটা দিব। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? এটাই আমার প্রতিবাদ, ঠিক না বে ঠিক? যার যার অবস্থান থেকে আমার নবীর অপমানের প্রতিবাদ করতে হবে, এটা আশেকে রাসূলের দায়িত্ব, কর্তব্য, ইমানের বিষয়, ঠিক না বে ঠিক? তো যাই হোক, আল্লাহ পাক ফ্রান্সের সেই অ্যানুয়াল ম্যাক্রনকে বুঝার তৌফিক দান করুক। ওই হালাতো আসলে পাগল হয়ে গেছে, এর গোষ্ঠী শুদ্ধ পাগল, এর চলাফেরা দেখেন কি অবস্থা, সেরা স্বরূপ দেখেন, পাগলের গোষ্ঠী। হ্যাঁ, পাগল ছাড়া, যার সন্তান ছাড়া আমার নবীর ব্যাপারে কেউ এ পর্যন্ত কটূক্তি করতে পারে নাই। যারাই কটূক্তি
ফেরাউনের মধ্যে ঠিক নাই, ওই হারামজাদার জন্মের ঠিক নাই নিশ্চিত। আল্লাহ পাক নিশ্চয়ই তার ধ্বংস ডেকে আনবেন, তার ধ্বংস হবে। ম্যাক্রন আগামী বছর পাস করতে পারবে না বলে গেলাম, আগামী নির্বাচনে তার আর হবে না। কারণ আমার নবীর শানে যে আমার নবীর কলিজায় সে আঘাত দিয়েছে, কোটি কোটি আশেক রাসূলদের কলিজায় সে যে আঘাত দিয়েছে, এই আঘাত আমার আল্লাহ সহ্য করবে? আমার আল্লাহ আমারে বইকালা, কোনো অসুবিধা নাই, আমার হুকুম মানিস না, অসুবিধা নাই। কিন্তু আমার নবীর যদি তুই কটাক্ষ করস, আবু জাহিল্লার মতো ছোট দুইটা আবুদ্দা দিয়ে শেষ করে দিব। আবু জাহিল্লারে মারছিল কেডা? মাজ, একটা 12 বছর আর একটা 8 বছর। অত বড় বেড়ানারে দুইজনে কি করে লিছে? সাইজ করে লিছে। আমার আল্লাহ কো একটারে মারছে, নমরুদ্দারে মারছে ফেক খাওয়ায়া। কি খাওয়াইছে আল্লাহ? না ফেরাউন্নারে, কারে? ফেরাউন্নারে কি খাওয়াইছে? দুইটার নাম একবারে বড়, এটা কইতাম নিলে ওয়াজ প্রায় এই ফেস লাগে। ফেরাউন না নমরুদ্দা? নমরুদ্দারে মারছে কি দিয়া? ভালা মশা। দূর ওইটার একটা ঠ্যাং হই নাই, কি নাই? ঠ্যাং নাই। আল্লাহ তো ঠ্যাং সারা মশা দিয়ে এটা শেষ করছে। আর একটা ফেক খাইতে খাইতে ফেকটাও তো বড় হইছে। পানি হাবালা কইছে আল্লাহ তোমার মানে, আল্লাহ কহনার কাম হইতো না, শেষ।